স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের পুলিশি বাধার অভিযোগ। পুলিশের সাথে বচসা আশাকর্মীদের। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশাকর্মীদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আন্দোলনে যোগ দিতে চাওয়া আশাকর্মীদের আটকানোর অভিযোগ উঠে এসেছে। শিয়ালদা স্টেশনে আশাকর্মীদের আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। ট্রেনের পাশাপাশি বাস রিজার্ভ করে আসতে গিয়েও কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন আশাকর্মীরা বলে কিন্তু তারা রীতিমতো অভিযোগ করেছেন। দেখছেন শিয়ালদা স্টেশনে কিন্তু একেবারে আশাকর্মীদের আটক করা হয়েছে। যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে আশাকর্মীরা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আন্দোলনে যোগ দিতে চাওয়া আশাকর্মীদের আটকানোর অভিযোগ উঠেছে এবং শিয়ালদা স্টেশনে আশাকর্মীদের আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। ট্রেনের পাশাপাশি বাস রিজার্ভ করেও যখন আসতে গেছে এই আশাকর্মীরা, তাদেরকে কিন্তু বারবার বাধার সম্মুখীন করা হয়েছে। আশাকর্মীরা কিন্তু এই অভিযোগ করছেন। কি অভিযোগ জানিয়েছেন আশাকর্মীরা শোনাবো। আমরা আমাদের স্বাস্থ্য ভবন ডেকেছিল 21 তারিখে স্বাস্থ্য ভবন অভিযানের, মানে আমাদের সাথে কোনো কিছু সুরাহা করবে, কিন্তু দেখা গেল আমরা আশাকর্মীরা যখন আসতেছি নানা জায়গায় ট্রেন থেকে পুলিশরা আমাদেরকে আশাকর্মীদের আসতে দেয়নি, জায়গায় জায়গায় নামিয়ে দিচ্ছে, জায়গায় জায়গায় আমাদের ব্যারিকেড করে রেখেছে। দীর্ঘ 4 ঘন্টা থেকে আমাদেরকে এখানকার সমস্ত পুলিশ প্রশাসন আমাদের আটকে রেখেছে, স্বাস্থ্য অভিযানে যেতে দিচ্ছে না আমাদেরকে। দীর্ঘ 4 মাস থেকে আমাদের কোনো বকেয়া বাকি, 1 বছর থেকে আমাদের পিএলআই থেকে সমস্ত স্যালারি বাকি, আমাদের ন্যূনতম 5,200 টাকা স্যালারি দেওয়া হয়। ওর বিনিময়ে আমাদের খেলা মেলা, মাধ্যমিক পরীক্ষায় ডিউটি, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ডিউটি, এমনকি আমাদের যে ছট পূজা হয় সেখানে ঘাটে পর্যন্ত আমাদেরকে ডিউটি করানো হয়। আমাদের যে মানে সমস্ত রকম ডিউটি করতে করতে আমরা যে মা শিশু নিয়ে যে কাজ করি, অনেক সময় আমরা সেটাই ভুলে যাই। এত চাপ দিচ্ছে আমাদেরকে, অথচ আমাদের যে ন্যূনতম যে পয়সাটা আমরা পাই সেটা দিতে আমাদের সরকারের খুব কৃপণতা, দিতে যাচ্ছে না 4 মাস থেকে। এমনকি যে আমাদের হিন্দুদের যে দুর্গাপূজা, এক বড় একটা ফেস্টিভ্যাল, সেই সময় পর্যন্ত আমাদের রাজ্য সরকার আমাদের কোনো স্যালারি দেয়নি। এর থেকে আমরা আর কিভাবে আমরা থাকবো? আমাদেরও তো পেট আছে, আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো সন্তান আছে। অন্যের সংসার বাঁচাতে গিয়ে আমাদের নিজের সংসারের প্রতি আমরা লক্ষ্য করতে পারছি না। আমাদের ছেলে মেয়েরা আমরা যত্ন নিতে পারতেছি না, অন্য সংসারের যত্ন নিতে। আমাদেরকে এখান থেকে পুলিশ আটকেছে, শিলিগুড়ি জংশন থেকে আটকেছে, রায়গঞ্জ স্টেশন থেকে আটকেছে, নকশালবাড়ি থেকে আটকেছে, যেখানে যেখানে বেড়েছে সেখান থেকে পুলিশ আটকেছে। রায়গঞ্জের মাধবীদিকে বাড়ির থেকে আটকেছে পুলিশ। কোন স্বার্থে করছে এটাই আমাদের জানার। আমরা আমাদের দাবি নিয়ে 7 তারিখে এসেছিলাম, সেখানে আমাদেরকে বলা হয়েছিল আপনারা 21 তারিখ আসুন, আপনাদের নিয়ে বসা হবে। আজকে কেন আটকাচ্ছে? আমরা আমাদের দাবি যদি না মানা হয় আমরা এখানেই বসবো। আমাদের স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছিল 21 তারিখে ওনারা আমাদের ফাইনাল একটা ডিসিশন দিবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা আসার পর, আমরা উত্তরবঙ্গ থেকে আসছি, ভোর 5টা এখানে নামার পর আমাদের কেন যে জিআরপিএফ আটকিয়ে দিল আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এইভাবে দমানো যাবে না। আমরা স্বাস্থ্য ভবন অভিযান আমরা করবই। যদি আজকেও না যেতে দেয় আমরা এখানে বসে থাকবো, আমরা স্বাস্থ্য ভবনে যাবই। এটা মনে রাখবেন, আপনারা কিছু গভর্নমেন্ট এমপ্লয়ি, অতএব আপনারা এই ক্ষেত্রে করবেন না। একজন পাশাপাশি ময়নাতেও কিন্তু আশাকর্মীদের বাস আটকে দেওয়া হয়েছে, বাস আটকে দিয়েছে পুলিশ। আশাকর্মীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েছেন। পাশাপাশি আবারও মেচেদা স্টেশনেও কিন্তু আশাকর্মীদের আটকানোর অভিযোগ উঠেছে। উল্লেখ্য, বেতন বৃদ্ধি, সরকারি স্বীকৃতি সহ একাধিক দাবিতে বুধবার ভবন অভিযানের ডাক দিয়েছেন কিন্তু আশাকর্মীরা এবং সেখানেই আশাকর্মীদের কিন্তু রীতিমতো পুলিশ বাধা দিচ্ছে এবং আশাকর্মীদের আটকানো হচ্ছে, এই কিন্তু অভিযোগ করেছেন বিক্ষুব্ধ আশাকর্মীরা।
আজকে যে এখানে আপনারা জমায়েত হয়েছেন এর কারণটা যদি বলেন। আজকে জমায়েত হওয়ার কারণ আমাদের স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল, কিন্তু 7 তারিখ গিয়েছিলাম। আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ একজন নারায়ণ সচিব নিগম আমাদেরকে ডেট দিয়েছিলেন আজকে 21 তারিখ, আমাদেরকে মানে আবার যে কি অর্ডারটা হয় সেটুকু আমাদের সাথে বসে আলোচনা করতে, কিন্তু সেটা আমরা যদি মাঝপথে যদি আটকে যাই আমাদের তাহলে দাবি দাবা কি হলো না কতটা কি সাকসেসফুল হলাম আমরা সেটা তো জানতেই পারবো না, কিন্তু আমাদেরকে পথ থেকে আটকানোর কি কারণে আজকে কোথায় আটকেছে আমাদেরকে বলাইবন্ডাতে, এবং আরেকটা বাস আসার কথা ছিল বাইপাসে, সেটা ছিল হোগলাবাড়িতে আটকেছে। হোগলাবাড়ি থেকে কিছুটা এসে হাসপাতাল মোড়ে এলো, হাসপাতাল মোড়ে আটকেছে। এদেরকে আমি ফোন করে জানালাম হাসপাতাল মোড়ে আছে, তোমরা এগিয়ে যাও। এরাও হচ্ছে এগিয়ে গেল, কিন্তু বাসকে ঘুরে দিল যে আপনি ঘুরে যান, আর কোনো আশা কিভাবে আটকালো কিভাবে? আটকানো কিভাবে তাদের গাড়ির কাগজ দেখলো, কাগজের কোনো সমস্যা নেই, তবুও তাদের বলছে আশাকদের কোনো রিজার্ভ বাসে কোনো যাওয়া যাবে না। আচ্ছা মানে ওদের মানে যারা হচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছিল তাদেরকে কি ভয় দেখানো হয়েছে? হ্যাঁ, তাদেরকে কেস দেবে, মানে ড্রাইভারদেরকে ভয় দেখিয়েছে। কেস দেবে। আচ্ছা।